থানার গেটের সামনে দাঁড়িয়ে থাকা স্বাক্ষরের পায়ের নিচের মাটিটা যেন হঠাৎ নড়ে উঠল। এতদিন যেসব প্রশ্ন তার মনে অস্পষ্টভাবে ঘুরছিল, আজ সেগুলো ধীরে ধীরে এক ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। চারপাশের কোলাহল, পুলিশের হাঁক ডাক সবকিছু তার কানে এসে পৌঁছালেও মনটা আটকে ছিল একটাই জায়গায়, চৈতি। চৈতির মুখের দিকে তাকিয়ে স্বাক্ষরের বুকটা হু হু করে উঠল। ভয়, কান্না আর অসহায়ত্ব সব মিলিয়ে এমন এক মুখোশ যা সে আগে কখনো দেখেনি। অথচ এই মানুষটাকেই সে এতদিন আপন ভেবেছে। মনে মনে ভাবল, এই চৈতিই কি সংসারের ভিত নাড়িয়ে দিতে চাইছে? পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে বলতে চৈতি মাঝে মাঝেই আশপাশে তাকাচ্ছিল, যেন কেউ তাকে দেখছে কিনা নিশ্চিত হতে চাইছে। ঠিক সেই মুহূর্তেই তার চোখ এক ঝলক স্বাক্ষরের দিকে পড়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সে মুখ ফিরিয়ে নেয়। সেই এক সেকেন্ডের চোখাচোখি স্বাক্ষরের মনে আরও বড় সন্দেহের আগুন জ্বালিয়ে দেয়। স্বাক্ষরের মনে পড়ে গেল অতীতের ছোট ছোট ঘটনা, কখনো ঝিলের নামে ভুল কথা ছড়ানো, কখনো হঠাৎ করে ঝিলের ব্যবহার নিয়ে অভিযোগ, আবার কখনো পরিবারে এমন সব কথা ঢুকিয়ে দেওয়া যার ফলে সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। তখন সে ভেবেছিল এগুলো হয়তো পরিস্থিতির চাপে হচ্ছে, কিন্তু আজ থানার সামনে দাঁড়িয়ে চৈতিকে পুলিশের সঙ্গে গোপনে কথা বলতে দেখে তার সমস্ত ভরসা ভেঙে চুরমার হয়ে গেল। চৈতির কণ্ঠ আবার ভেসে এলো, স্যার, আমি খুব চেষ্টা করেছি চুপ থাকতে, কিন্তু আর পারছি না। আমার নিরাপত্তা নিয়ে আমি খুব চিন্তায় আছি। এই কথাগুলো শুনে স্বাক্ষরের হাত মুঠো হয়ে গেল।